আমরা যেন আর কেউ চাঁদাবাজদের সহযোগী না হই, খুনিদের সহযোগী না হই, আয়নাগরদের সহযোগী না হই, টাকা পাচারকারীদের সহযোগী না হই। বাংলার জমিনকে চাঁদা মুক্ত দেশ ঘোষণা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, সেই মায়ের কান্না শব্দ আর শুনতে মন চায় না। সেই সোহাগের মতো আমার বাংলাদেশের সন্তানকে আইয়ামে জাহিলিয়াতের চেয়েও ভয়ঙ্কর পরিণতির মাধ্যমে, পাথরের মাধ্যমে যে নির্মম হবে আমাদের দেশে হত্যা করা হলো, তাকে মারা হলো, এরপরেও তার উপরে ওঠে তারপর চিত্ত বিনোদন করলো, এই দৃশ্য আর বাংলার মানুষ দেখতে চায় না। সকল গুদার আহ্বান জানাবো, আজকে দিন দেশ সুন্দর করার লক্ষ্যে, মানবতার কল্যাণের জন্যে, ইসলামের কল্যাণের জন্যে যখন আমরা আওয়াজ তুলেছি যে 5ই আগস্টে এরপরে যে ক্ষেত্র তৈরি হয়েছে, সেই ক্ষেত্র সুন্দর করার নীতি আদর্শের নাম হলো ইসলাম। কিন্তু আমার মন বলছে 5ই আগস্ট খুনি এবং ফ্যাসিস্ট, গুমি, টাকা পাচারকারী হাসিনা বুঝতেও পারে নাই তার দেশ ছেড়ে পালাতে হবে, ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই। আমিও তাদেরকে স্মরণ করে দিতে চাই, হে চাঁদাবাজরা, হে খুনিরা, হে স্বার্থান্বেষী মহল, বাংলাদেশের মানুষ, ইসলাম প্রেমিক মানুষ এবং দেশপ্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে। এদের তোরে, এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় এই চাঁদাবাজ, খুনি, টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। খুলনার মাটি ইসলামের ঘাঁটি। আব্বাজান থেকে শুরু করে রহমতুল্লাহি আলাইহি, আমি খুলনার মাটি যতটুকু দেখেছি ইসলামের পক্ষের ঘাঁটি। আর এই ইসলামের পক্ষের ঘাঁটিতে ইসলামের গাছকে মজবুত করতে হবে এবং সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজদেরকে, খুনিদেরকে এই মাটি থেকে উৎখাত করতে হবে। মঞ্চে জামাত ইসলামী সহ অন্যান্য এনসিপি, গণ অধিকার, এবি পার্টি সহ, হিন্দু জোটের আমার দাদুরা সহ সম্মানিত ওলামায়ে কেরাম, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্ব যারা নিয়োজিত রয়েছেন, বিশেষ করে এই আবহাওয়ার মধ্যেও আপনার যে ত্যাগ দেখিয়েছেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এ দেশের ভিতরে আর চাঁদাবাজ, খুনি, গুমি বাংলার জমিনে টিকতে পারবে না। ইনশাআল্লাহ। বক্তৃতা কি করব আর আপনারা কি শুনবেন? আলহামদুলিল্লাহ, এমনকি আমার একটা রিকশাওয়ালা ভাই পর্যন্ত আজকে বর্তমানে দেশের অবস্থান তাদের অনেকটাই ভালো জানা আছে। তবে একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি, এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছে। যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করল, মৌলিক 3টা স্লোগান: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু 53 বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে কি একটাও বাস্তবায়িত আমরা দেখেছি? বরঞ্চ আমরা কি পেয়েছি? এই দেশটা এদের পরিচালনায় একবার দুইবারও নয়, তাম দুনিয়ার মধ্যে
5 বার চোরের দিক থেকে আমাদের দেশটা ফার্স্ট হয়েছে। আমরা এদের পরিচালনায় দেখেছি হাজার হাজার আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে নির্বিচারে তাদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছিল। হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। প্রায় 500-র মতো আমার ভাইরা তাদের চক্ষুকে হারিয়েছে, আর কোনোদিন আলো দেখতে পাবে না। হাজার হাজার মানুষ আজকে পঙ্গু হয়েছে। এদেশের টাকাগুলো পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। সদ্য ভূমিমন্ত্রী আপনারা দেখেছেন 3টা দেশে তার শুধু বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টা বাড়ির মতো, 5700 কত কোটি টাকার বাড়ি। এই সদ্য ভূমিমন্ত্রী এই টাকা তার বাপের টাকা না, আপনার আমার কষ্ট অর্জিত, আমার মেহনতি, আমার রিক্সাওয়ালা বাজানরা রাস্তার ভিতর যখন রিক্সা চালায় তাদের মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে। সেই টাকা আজকে ট্যাক্স ভ্যাটের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয়, আর তারা ওখানে ক্ষমতার মসনদে বসে এই টাকা বিদেশে পাচার করে। এই দেশের ভিতরে তাম দুনিয়ার ইতিহাস বিরল আয়না ঘর, যা কোনোদিন শুনি নাই, কোনোদিন মানুষ দেখে নাই। সেই নির্যাতনের ইতিহাসে মানুষের প্রশংসার হয়ে যায়, সেই ইতিহাস বাংলাদেশে হয়েছে আয়না ঘর। এখন আমার ভাইদেরকে বলবো, 5ই আগস্টের পরে এই দেশটা গঠন করার সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এখন এই সুযোগে যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি, তাইলে আমাদের গ্রাম্য একটা প্রবাদ বাক্য রয়েছে, যেই লাউ সেই কদু। এখন সেই লাউ কদুকে আবার দেখতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায় আমি ঘটাই না। সেই হিসেবে আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আমরা যেন আর কেউ চাঁদাবাজদের সহযোগী না হই, খুনিদের সহযোগী না হই, আয়নাগরদের সহযোগী না হই, টাকা পাচারকারীদের সহযোগী না হই। বাংলার জমিনকে চাঁদা মুক্ত দেশ ঘোষণা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আর আমরা সেই মায়ের কলিজা ফাটা চিৎকার শুনতে চাই না। মা যখন কলিজা ফাটা চিৎকার দেয়, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, সেই মায়ের কান্না শব্দ আর শুনতে মন চায় না। সেই সোহাগের মতো আমার বাংলাদেশের সন্তানকে আইয়ামে জাহিলিয়াতের চেয়েও ভয়ঙ্কর পরিণতির মাধ্যমে, পাথরের মাধ্যমে যে নির্মমভাবে আমাদের দেশে হত্যা করা হলো, তাকে মারা হলো, এরপরেও তার উপরে ওঠে তারপর চিত্ত বিনোদন করলো, এই দৃশ্য বাংলার মানুষ দেখতে চায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, ত্যাগ ছাড়া, নড়াচড়া ছাড়া মার যদি ফাঁকা থাকে আগাছা জন্মাইবে। আগাছা যেন জন্মাতে না পারে, এর জন্য আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আজকে দিন দেশ সুন্দর করার লক্ষ্যে, মানবতার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য যখন আমরা আওয়াজ তুলেছি, যে 5ই আগস্টে এরপরে যে ক্ষেত্র তৈরি হয়েছে, সেই ক্ষেত্র
সুন্দর করার নীতি আদর্শের নাম হলো ইসলাম। সেই নীতি আদর্শ নিয়ে যখন আমরা ঘোষণা করেছি ইসলামের পক্ষে একটা বাক্স, এবং যারা নাকি দেশপ্রেমিক রয়েছেন তাদের সকলকে নিয়ে আমরা এই দেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব। তখন আমরা কি দেখতে পাই? এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, যাদের ইতিহাস আমাদের সামনে পরিষ্কার, তারা কি করেছে আমাদেরকে নতুনভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই। তারা আজকে আমাদের বিরুদ্ধে, দেশ গড়ার যারা নাকি লক্ষ্যে কাজ করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আমার মন বলছে 5ই আগস্ট খুনি এবং ফ্যাসিস্ট গুমি টাকা পাচারকারী হাসিনা বুঝতেও পারে নাই তার দেশ ছেড়ে পালাতে হবে, ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই। আমিও তাদেরকে স্মরণ করে দিতে চাই, হে চাঁদাবাজরা, হে খুনিরা, হে স্বার্থান্বেষী মহল, বাংলাদেশের মানুষ, ইসলাম প্রেমিক মানুষ এবং দেশপ্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে। এদের তোরে, এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই চাঁদাবাজ খুনি টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আর সকলকে দেশ গড়ার, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণের জন্য আমি সকল প্রতি আহ্বান জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। অদ্যাবধি পর্যন্ত একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই, কারণ আমরা কখনো খুনিদের, চাঁদাবাজদের, টাকা পাচারকারীদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে আল্লাহর রহমতে ব্যবহৃত হই নাই। সেই লক্ষ্যে খুলনার মাটি ইসলামের ঘাঁটি, আব্বাজান থেকে শুরু করে রহমতুল্লাহি আলাইহি, আমি খুলনার মাটি যতটুকু দেখেছি ইসলামের পক্ষের ঘাঁটি। আর এই ইসলামের পক্ষের ঘাঁটিতে ইসলামের গাছকে মজবুত করতে হবে এবং সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজদেরকে, খুনিদেরকে এই মাটি থেকে উৎখাত করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা কষ্ট করে উপস্থিত থাকায়।